হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং এক্সামের প্রিপারেশন কিন্তু মোটামুটি নেওয়া শুরু করে দিয়েছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেলিকুয়েন্সি। এই যে ডেলিকুয়েন্সি রয়েছে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি প্রত্যেক দিন তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করে থাকি। সিম্পলি এত কিছু যদি বুঝতে অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, ওখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এই যে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটাই রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে নেবে। সোম থেকে শনিবারের মধ্যে সমস্ত রকম কোয়ারিজ, সমস্ত রকম ডাউটস কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। চলো এবার আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, বলছে কিশোর অপরাধের বৈশিষ্ট্য বা কৈশোরকালীন অবস্থায় সেই সময়ে আমাদের আচরণে যে চেঞ্জেসগুলো আসে বা বিভিন্ন কারণে দেখা যায় যে সেই অপরাধ প্রবণতায় কিন্তু অনেকেই জড়িয়ে পড়ে। তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, ডেলিকুয়েন্সি বলতে বোঝায় যে কিশোর কিশোরীদের দ্বারা সংঘটিত এমন একটা আচরণ বা কাজ যেটা সামাজিক নিয়ম নৈতিকতাকে লঙ্ঘন করছে। তো এই ধরনের আচরণ কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সকলেই জানি যে এই যে কৈশোরকালীন যে সময়টা বা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা যখন আসে সেটাকে কিন্তু ঝড়ঝঞ্ঝার কাল কিন্তু বলা হয়, বা এই সময়টাই কিন্তু সকলকেই বলা হয় যে এই সময় কিশোর কিশোরীদের যেমন শারীরিক পরিবর্তন আসে, তেমন কিন্তু মানসিক পরিবর্তন আসে, আচরণগত পরিবর্তন আসে, ব্যক্তিত্বগত পরিবর্তন কিন্তু আসে। ঠিক আছে, তো চলো এবার একটুখানি আমরা দেখে নিচ্ছি। সবার প্রথমে রয়েছে ভায়োলেশন ইন সোশ্যাল নর্মস বা সামাজিক নিয়ম ভঙ্গ। তো ডেলিকুয়েন্ট আচরণ সাধারণত সমাজের নিয়ম এবং মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে কাজ করতে চায়। কারণ আমরা সবাই জানি যে এই যে কৈশোরকালীন সময়টা, এই সময়ে কিন্তু সকলের একটা পার্সোনালিটি এমন তৈরি হয়ে যায় যে এখন আমি স্বাধীন, ঠিক আছে, এখন ভালো মন্দ আমি বিচার করতে পারি। তো এই জায়গাগুলো কিন্তু তারা যখন এই সমস্ত তাদের মধ্যে মেন্টালিটিগুলো যখন তৈরি হয়ে যায়, আস্তে আস্তে কখন তারা অপরাধমূলক কাজের সাথে জুড়ে যায়, এই জায়গাটা কিন্তু তখন তারা বেছে নিতে পারে না। তো বলছে দেখো, সমাজের নিয়ম এবং মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে কাজ করে, যেমন চুরি করা, মিথ্যা কথা বলা, স্কুল ফাঁকি দেওয়া। তো এই জায়গাগুলো রয়েছে। তারপর হচ্ছে বয়স নির্দিষ্ট আচরণ। বলছে এই আচরণ মূলত কৈশোর বয়সে দেখা যায় এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একই কাজ অপরাধ হিসেবে বিবেচিত হলেও কিশোরদের ক্ষেত্রে ডেলিকুয়েন্সি বলা হয়। মানে সেম ক্রাইম সেটা যদি একজন প্রাপ্তবয়স্ক কেউ করে থাকে তখন কিন্তু সেটাকে কি বলা হচ্ছে, তখন কিন্তু সেটাকে অপরাধ বলে আইডেন্টিফাই করা হবে, কিন্তু ওটাই যদি কোনো কিশোরের দ্বারা হয় তখন কিন্তু সেটাকে ডেলিকুয়েন্সি বলা হবে। ঠিক আছে, তারপর কি আছে, ইচ্ছাকৃততা মানে ইন্টেনশনাল বিহেভিয়ার। তো এখানে বলছে ডেলিকুয়েন্ট কাজ সাধারণত ইচ্ছাকৃতভাবেই করা হয়, কিশোররা অনেক সময় সচেতনভাবেই নিয়ম ভঙ্গ করে। আচ্ছা, তারপর রয়েছে রিপিটেশন, একবার নয় বারবার একই ধরনের খারাপ আচরণ কিন্তু এই যে বিষয়টা রয়েছে ডেলিকুয়েন্টস বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু সেটা চলে আসে। তারপর হচ্ছে দলগত প্রভাব, বন্ধুদের প্রভাবে অনেক সময় কিশোররা কিন্তু অপরাধমূলক আচরণে জড়িয়ে পড়ে। যেমন অনেক রকমের এরকম আমরা প্রত্যেক দিনই কিন্তু খবরের কাগজ বলো বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খবরগুলো কিন্তু পাই যে কি করে একটা প্রেশারে এসে বা একটা গ্রুপে থেকে কি করে কিন্তু একজনকে হঠাৎ করে খুব বড় একটা ক্রাইমের সাথে জড়িয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তারপর রয়েছে আগ্রাসী বা বিরোধী মনোভাব। অনেক ডেলিকুয়েন্ট কিশোরের মধ্যে রাগ, ঝগড়া, মারামারি, সমাজ বিরোধী মনোভাব এই সমস্ত কিন্তু এই সময়ে দেখতে পাওয়া যায়। তারপর রয়েছে ল্যাক অফ সেলফ কন্ট্রোল। বলছে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে না পারা, ইম্পালসিভ হয়ে যাওয়া, এটা কিন্তু খুব মারাত্মক একটা কি বলবো যে একটা বৈশিষ্ট্য কিন্তু এই সময় দেখতে পাওয়া যায়। নিজের ওপরে কিন্তু যে কন্ট্রোলটা থাকে সেটা কিন্তু তারা এই সময় ঠিক খুব একটা করতে পারে না। তারপর হচ্ছে পারিবারিক ও সামাজিক প্রভাব, খারাপ পারিবারিক পরিবেশ, দারিদ্র্য, অবহেলা ইত্যাদি কিন্তু ডেলিকুয়েন্ট আচরণকে আরো অনেক বেশি কিন্তু বাড়িয়ে দিচ্ছে। কারণ কি হচ্ছে যে অলরেডি তাদের মধ্যে কিন্তু এই চেঞ্জেস গুলো আসছে, ঠিক আছে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, আচরণগত হোক, বা তাদের থট প্রসেসও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো যখন জিনিসগুলো একসাথে হওয়া শুরু হচ্ছে এবং এর সাথে সাথে তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে সেই জায়গাটাও যদি তাদেরকে আরো বেশি ফ্রাস্ট্রেটেড করে দেয়, তখন কিন্তু তাদের যে সেলফ কন্ট্রোলটা রয়েছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে তারা ধরে রাখতে পারে না বা সে জায়গাটা হারিয়ে যায়। তখন কিন্তু দেখা যায় যে অপরাধমূলক বিভিন্ন কাজের সাথে তারা ইজিলি জড়িয়ে পড়ছে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আলোচনার বিষয়, একটুখানি দেখে নেবে, বিষয় কিন্তু একদমই সোজা রয়েছে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার এইটুকুই ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।